সিম গাছে ফুল আসার পর খুবই গুরুত্বপূর্ণ খাদ্য ও যত্ন কি দিতে হবে আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। টানা বৃষ্টি 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 আর ঠান্ডা, এতে কিন্তু আমাদের গাছগুলো সবই নষ্ট হয়ে যাচ্ছে। তারপরেও রিজিকে কিছু থাকলে আল্লাহ পাক কিছু না কিছু তো দেয়ই। তো সেই পারপোসে আজকের ভিডিওর বিষয়বস্তু থাকছে যে প্রতি বছর আমার সিম গাছে যখন ফুল আসে খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ কিছু যত্ন ও খাদ্য দিই। তো চলেন আজকে আপনাদের সাথে ভিডিওটি শুরু করি। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে। প্লিজ ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিবেন, আর চ্যানেলে নতুন আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আজ আমি কথা বলছি আমার ফ্রন্ট গার্ডেন, যা হচ্ছে আমার ঘরের সামনে, যেখানে টমেটোর ফলন হচ্ছে এবং হরেক রঙের ফুল আছে। সেই জায়গাটিতে যে আমার সিম গাছ, আজকে আমি সেই সিম গাছে গুরুত্বপূর্ণ যত্ন ও খাদ্য দিব ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আলহামদুলিল্লাহ, এর আগে যে ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেখানে বলেছিলাম যে ঘরোয়া পদ্ধতিতে যদি পটাশ দেন আপনার গাছে সিম ফুল আসতে বাধ্য। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ ফুল এসেছে। আর এই যে দেখেন, এগুলো হচ্ছে সবুজ সিমগুলো, আমার নিজের হাতের বানানো বীজ, কিন্তু এগুলো 2023-এ আপনারা দেখেছেন। তো চলেন আমরা ভিডিওটি যেন বড় না হয়, আমি এই সময় কি গুরুত্বপূর্ণ যত্ন দিই সেটা আগে আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছেন গাছের বড় বড় পাতাগুলো, সবার শুরুতে আপনাদের এই বড় বড় পাতাগুলোকে আগে একটু ছাঁটাই বাছাই করে নিতে হবে। আলহামদুলিল্লাহ, যদি একটু লক্ষ্য করেন শুরুতে আপনারা গাছটি একদম ঝাপটালো দেখেছেন, আর এখন যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে আমি গাছটির কি অবস্থা করেছি। কারণ এই সময় এই ছাঁটাই বাছাইটার খুবই জরুরি দরকার ছিল। আর একদম এমন নয় যে আমি সবগুলো পাতা ফেলে দিয়েছি, আমি বড় বড় পাতাগুলো ফেলে ছোট ছোট পাতাগুলো রেখেছি, যা 1-2 দিনের ভিতর আবার নতুন করে এগুলো বড় হয়ে ঝাপটালো হয়ে যাবে। কারণ হচ্ছে এখন এই হাওয়া বাতাসের খুব জরুরি দরকার ছিল। আর যখনই পাতাগুলো আমি ছাঁটাই বাছাই করলাম তখন ওই যে দেখেন আমি ভেতর দিক থেকে দেখতে পেলাম আলহামদুলিল্লাহ একদম অনেক বেশি বেশি করে কিন্তু ফুল এসেছে। ওই যে দেখেন সব জায়গায় ফুল এসেছে, আর একদম ওই যে দেখেন আকাশ ছুঁয়ে গেছে অনেকগুলো, সেইগুলোকে আমি মাথাটা ভেঙে দিলাম। আর এই যে অনেকগুলো করে একসাথে লতা নিয়ে এই যে দেখেন আমি একটু করে টাইট করে বেঁধে দিয়েছি, কারণ সিম গাছ কিন্তু অনেক লতালো হয়ে যায়। তো এই যে একটু বেঁধে দেওয়ার কারণে কি হলো, এখন একটু কিন্তু আটসাট হয়ে গেল। সো এখন হচ্ছে যখনই দেখলাম যে আমার সিম গাছের ছাঁটাই বাছাই হয়ে গেছে, আর এই সময় খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি খাদ্য আমি দিব। আসলে গাছ হচ্ছে আমাদের মায়েদের মতন। তার মানে হচ্ছে যখন আমরা সন্তান জন্ম দিই তখন কিন্তু অনেক ধরনের অনেক কিছুর অভাব আমরা ফিল করি। সো গাছ হচ্ছে ফিল করে ক্যালসিয়াম, বরাবরই ক্যালসিয়াম ফিল করে। যখন তারা অধিক মাত্রা ফুল দিয়ে দেয়, তারা ফুল দিতে দিতে অনেক টায়ার্ড হয়ে যায়, সেই ক্ষেত্রে ফুল থেকে ফলটি আনতে তাদের অনেক কষ্ট হয়। সো তাদেরকে যদি একটু উপযোগী খাবার আপনারা দিয়ে দেন তাহলে সেই কষ্টটি আর তারা ফিল করে না। তো চলেন আজকে আমি ইম্পর্টেন্ট কি খাদ্য দিচ্ছি আপনাদের সাথে শেয়ার করি। আর ওই যে দেখেন যত্ন করতে করতে আমি কতগুলো ফুল নষ্ট করে ফেললাম, অনেক খারাপ লাগে। আসলে অনেক বড় গাছ হলে যখন আপনি যত্ন করবেন তখন এইটুকু ক্ষয়ক্ষতি তো সবাইকেই মেনে নিতে হবে, তাই না? আর এই যে সবকিছু ছাঁটাই বাছাই পর আপনারা নিজেরাই দেখেন কত সুন্দর ফুল এসেছে একদম উপর থেকে নিচ পর্যন্ত, তা আমরা নিজেরাও সবকিছু দেখতে পেলাম। আটসাট করাতে কিন্তু এখন অনেক ভালো হয়ে গেল। এখন আমাদের যে মোস্ট একটি ইম্পর্টেন্ট খাদ্য, এই যে দেখেন আমি তা দিয়ে দিচ্ছি। আর তা কি? এটা হচ্ছে সেদ্ধ ডিমের পানি। জি হ্যাঁ, আপনারা কিন্তু ঠিকই শুনছেন, এটা হচ্ছে সেদ্ধ ডিমের পানি। এই পর্যায়ে এই ক্যালসিয়ামটি আমাদের গাছের খুবই দরকার, কারণ মা যেমন বাচ্চা জন্ম দিতে দিতে অনেক টায়ার্ড হয়ে যায়, গাছও কিন্তু বড় হতে হতে অনেক ধরনের খাদ্য পেতে পেতে তারা বড় হয়, প্লাস ফুল ফল দেওয়া শুরু করে। পটাশিয়াম ফসফরাস এসব পেতে পেতে তারা ফুল ফল দেওয়া কিন্তু শুরু করে। কিন্তু এই ফুলগুলো যখন হয় তখন ফুল থেকে যখন এই যে বাচ্চাগুলো বের হয়, এই যে আমি একটু দেখাচ্ছি, এই যে বাচ্চাগুলো যখন বের হয় এই যে, তখন তারা অধিক মাত্রা টায়ার্ড হয়ে যায়। সো এই টায়ার্ডনেসটি আমরা কিভাবে দূর করব?
তো আমাদের এই ক্লান্ত যে জিনিসটি গাছের, এটা দূর করার জন্য আমাদের ক্যালসিয়াম প্রয়োজন। এতে করে গাছটি খুব সতেজভাবে ফুলগুলো থেকে ফলগুলো ফুটাবে। আমি বরাবর প্রতি বছর এটাই করি। এই জন্য আবার যেহেতু এখন প্রচুর পরিমাণে ওয়েদারও খারাপ, ওয়েদারের সাথে যুদ্ধ করা, এবং এবছর সবাই জানি ওয়েদার খারাপ গেছে, ওয়েদারের সাথে যুদ্ধ করে গাছগুলো বড় হওয়া, ফুল দেওয়া, ফল দেওয়া, এতে করে নিজেরাই কিন্তু অনেক স্ট্রাগল করছে। সো এই পর্যায়ে যদি আপনারা একটু ক্যালসিয়াম দিয়ে দেন, এরা কিন্তু অনেক বেশি বুস্ট হয়ে যায় এবং এনার্জি পায়। আর এই জন্যে আমি প্রিফার করি প্রতি বছর সেদ্ধ ডিমের পানি। আমি 2 লিটার পানিতে 10টি ডিম আজকে সেদ্ধ করেছি রান্নার জন্য। সেই পানিটি ঠান্ডা করে এই যে আমি এখন গাছে দিচ্ছি। এতে করে দেখা গেল যে সরাসরি এটি ডাইলুটেড এবং খুবই বিশুদ্ধ হয়ে গেছে। কিন্তু এখন এটি হচ্ছে ডিস্টিল ক্যালসিয়াম বলতে পারেন। আমাদের ডিস্টিল ওয়াটার যেমন, এই ক্যালসিয়ামের পানিটিও ডিস্টিল। সো এই পর্যায়ে সিম গাছে আপনাদের এই খাদ্যটি দিতে হবে। সো আমার বাড়ির আনাচে কানাচে এখন যেখানে যেখানে সিম গাছ আছে, আমি এই সেদ্ধ ডিমের পানি দিয়ে দিব। এমন নয় আপনাদের অনেক দিতে হবে, খুবই অল্প মাত্রায়। আপনারা তো নিজেরাই দেখলেন, এই তো বড় বড় 2টি পটে আমি কিন্তু ওভারঅল যদি আপনারা অ্যারাউন্ড করেন 300 ml এর মতন পানি দিয়েছি। আশা রাখবো আজকে আমার এই সিম গাছের যত্ন এবং গুরুত্বপূর্ণ খাদ্য আপনাদের ভালো লেগেছে। যারা এই যত্ন এবং খাদ্যটি দেননি, প্লিজ আপনারা একবার এই খাদ্যটি দিয়ে দেখেন, দেখবেন আপনাদের সিম গাছও খুব সুন্দর হাসছে এবং খেলছে। আমাদের বাংলাদেশীয় শাকসবজিগুলো যেমন ট্রপিক্যাল কান্ট্রির, এরা বিভিন্ন ওয়েদারে বিভিন্নভাবে বাড়ে। তাই বিভিন্ন ওয়েদারে বিভিন্ন সময়ে আমাদেরকে কি করতে হয়, বিভিন্ন ধরনের খাবার এদের ইন্ট্রোডিউস করতে হয়। এতে করে তারা অনেক হ্যাপি থাকে এবং এদের এই যে চমৎকার চমৎকার যে ফলনগুলো আমাদেরকে উপহার দেয়। আশা রাখছি আজকের এই ভিডিও আপনাদের উপকারে লাগবে। বিদায় নিচ্ছি আজকের মতো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ।